আমরা এই মাইটা মাইয়া হুর দেখা পাগল হইয়া যাও। ও ভাই, দুনিয়ার মেয়েদের ভিতরে কত খুঁত, ও দুনিয়ার মেয়েরা, দুনিয়ার ছেলেদের মধ্যে কত খুঁত। আর একবার প্রেমে পড়লে মনে হয় আমি জান্নাতের হুর পাইছি, 1 বছর প্রেম করলে মনে হয় আমি নিজের গলায় নিজে দড়ি লাগাইছি। কথা কয় না, মিথ্যা কথা। এই জন্য বাবারে এই প্রেম প্রীতি হারাম মানুষের মধ্যে ঢুকতে 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 এমন একটা গজবে এখন পাল্লা পরিণত হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে এই প্রেম প্রীতির থেকে অবৈধ পরক্রিয়া, আর এই পরক্রিয়ার কারণে এখন সমাজের বাংলাদেশের এমন কোনো ঘর নাই। শতকরা 80% কইলে কম হয় নাকি? তো কমই কই। শতকরা 80% ঘর এই পরক্রিয়ার প্রেমের জ্বালায় জ্বলে জ্বলে জ্বলে। স্বামী প্রেম করে 4টার লগে, বউ প্রেম করে 10টার লগে। হ্যাঁ, মিথ্যা কথা করছে। ওরে প্রেম, প্রেম নিয়ে সব সাথ। আরে আবেগের ঠেলায় মানুষ পাগল হয়ে যায়, বিবেকের দ্বারা দাঁড়ায় না। আবেগের ঠেলায় দেখেন মানুষ কত কথা কয়, মা রাজি না, ভাই রাজি না, 14 গোষ্ঠীর কেউ রাজি না। এর বড় আবেগের ঠেলায় কইতে আছে না তোমার ই লাগবে, মাইয়াও কয় তোমার ই লাগবে। আমি তো চাকরি নেই বাকরি নেই, কি করবো? সমস্যা নাই, আমি তোমার নিয়ে গাছ তলায় থাকবো। এ কথা কয় না, বোঝে না, এ কয় না কয় না, এ গাছতলায় থাকবে। আবেগের কথা। বিয়ে হওয়ার 6 মাস পরে অভাব দেখলি কবে তোর মতো শয়তানের লাগাই এই ভুল হয়েছে। কথা কয় না। এইসব হারাম প্রেম বাদ দাও, একমাত্র খাঁটি প্রেম করতে হইলে করবা আমার মাওলার সঙ্গে। কার সাথে? কার সাথে? একমাত্র খাঁটি প্রেম আমার মাওলার প্রেম। হে কলিজার টুকরা যুবক যুবতীরা, তোমাদের পাও 2টা ধরিবা। এই সমস্ত অবৈধ প্রেম প্রীতির মধ্যে যায় না আমার ময়না পাখিরা। দুনিয়াও ধ্বংস হবা, আখিরাতও ধ্বংস হইয়া যাবা। যদি ভুল কইরা থাকো মাহফিল থেকে তওবা কইরা যাও, নিজে তওবা করো, বউরও তওবা করাও। যারা এখনো বিয়া করো নাই, অবৈধ সম্পর্ক করো, এখন থেকেই তওবা কর। কোনো প্রেম করবি না, পছন্দ তো হইতেই পারে, আল্লাহ পাক নফস দিছে। পছন্দ হইলে ডাইরেক্ট মা বাপের দ্বারে চইলা যাবি। অমুকরে পছন্দ হইছে, মা বিয়া করায় দাও, নাইলে গুনাহগার হইয়া যাম। কথা কয় না। আর বর্তমান দুনিয়ার মা বাপেরাও দুনিয়ার লোভে এত খারাপ হয়ে গেছে, পোলাপান লুচ্চামি কইরা ভাষায় দেয়, তাতে সমস্যা নাই। কিন্তু পোলা হালাল পন্থায় বিয়া করলেই মা বাপের সমস্যা। কথা কয় না, কথা কয় না। এই জন্য মাত্র 5 দিন আগে আমার এই ঢাকার থেকে একটা যুবক আমার ফোন দিয়েছে, হুজুর একটা মাইয়া এত দিন দ্বারা তো ভালো, আমার বাড়ি পছন্দ হুজুর, কিন্তু প্রেম করা হারাম তা তো জানি, কিন্তু মনের মধ্যে ঢুকিয়া গেছে, কি করতারি? আমি কি মা বাপের লাগা আলাপ করো, কারো বিয়ে ফিরাইবে। আমি কি আর আছে কিটা, কয় বড় ভাই আছে, তার লাগা আলাপ করো, হে তো আমার মাই নিয়ে ফেলাইবে। এই সব কথাবার্তা বলার পরে আমার হুজুর এই গুনার থেকে বাঁচার জন্য একটু বুদ্ধি দেওয়া যায়নি, আমি ভাগায় টাকা বিয়ে শাদী করিয়া লাই। কথা কয় না, বোঝে। আমি তো ওরে হক ওইটারই নাই, কারণ বিপদ। এই জামানায় ওরা যদি কয় হ, তাহলে যা গোপনে কয়েকজন সাক্ষী চাকরি নিয়ে বিয়া করিয়া ভালা, এটা যদিও যায়, কিন্তু বর্তমান দুনিয়ার যেই জ্বালা, ওরা যদি ধরে আর কয় সেনা হুজুরে আমার বুদ্ধি দিছিল, 5টা আমার ওর লগে দেবে। এই ভয়তে আমি ওর এই বুদ্ধি অবশ্য দেই নাই, কিন্তু দেখেন ছেলেটা বিবাহ করার জন্য মা বাপ সবাই বলতেছে, কিন্তু মা বাপ খালি এক কথা কয়, বইয়া করবি, তোর নিজের কোনো যোগ্যতা আছে। আরে বলো, বিয়া না কইরা পোলার এইটা চালাইতে আসে না? কথা কয় না। পোলা বিয়া দেও না, কিন্তু এটা চালাইতেছে তো। মাইয়াটা যেটা বিয়া দেয় না, ওরাও তো চালাইতেছে। তো দুইজনের সম্পর্ক করছে, তো দুইজনের সম্পর্ক কইরা হারাম রিলেশন থেকে বাঁচাইয়া মা বাপ তাদের বরণ, মেয়ের বরণ মা বাপ দেয়, ছেলের বরণ পোষণ মা বাপ দেয়। এই কাজ করলে এরা গুনার থেকে বাইচা যায়। চাকরি পাইলে উঠাই নিয়ে আসবে, কিন্তু কপাল পোড়া মা বাপ এ করে না। পোলাপানরে এমন বিয়ারে এত কঠিন করে বলাইছে, গোপনে গোপনে মানুষ টাকা দিয়া জেনা করে, গুনাহ করে, দেশে গজব আসবে সেই ব্যবস্থা করে, কিন্তু হালাল বিবাহরে কঠিন বানায় বলেছে। খুব রাগ আসছেন মনে না? তোমরা তো যুবক না কবাই, মুরব্বীরা রাগ আছে। মুরব্বীরা যে হুজুরে আনলো টাকা দিছি সব ফেরত নেবো, আমার 100 লোক কয়েকদিন পিছনে ঘুরতেছে বিয়ের। আল্লাহ হেফাজত করবে। মুরব্বীরা পাগলামি করেন না,
হায়াত অল্প, ছেলেকে গুনার দিকে দিয়েন না। আরে বর্তমান দুনিয়ার মা বাপের কি হয়ে গেল রে, নিজে হাসতে হাসতে জাহান্নামে যায়, সন্তানগুলারে আল্লাহর সাথে পরিচয় করাই দেবে এই ফিকির নাই, সন্তানগুলারও বেরেনে না দুনিয়া দুনিয়া ঢুকাই দিবে। হায় 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 হায়, সর্বনাশ করে বেলায় দেশে বর্তমান দুনিয়ার কোন মা বাপের এতটুকু ফিকির নাই, আমার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতে হবে, আমার সন্তানকে আল্লাহ তাআলার পাগল বানাইতে হবে, এই ফিকির এখন মা বাপের ভিতরে নাই। মা বাপের খালি এখন দান্দা, এই যে ভরে উঠছে ইংলিশ মিডিয়াম পড়ান লাগবে, এই পড়ান লাগবে, সেই পড়ান লাগবে। এ বাবা, আমি পড়াইতে নিষেধ করি না, বোঝেন, লেখাপড়া যা খুশি করান, কিন্তু ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয় করান। আল্লাহর সাথে ছেলের পরিচয় না হইলে বাংলাদেশে এখন ঘন ঘন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, কথা কয় না? বৃদ্ধাশ্রমে তৈরি হয়, বৃদ্ধাশ্রমে যায়, এ কলিজার টুকরা আদাবারের বাবারা, বাবারে বর্তমান দুনিয়ার শিক্ষা ব্যবস্থার অবস্থা যা হয়ে গেছে, আগামী বেশি না বাবারে, মাত্র 10 বছর পর বাংলাদেশের প্রতিটা থানায় থানায় বৃদ্ধাশ্রম লাগে কিনা আল্লাহ ভালো জানে। কয় মিনিট আছে? আর আল্লাহ কয় আমার আসল বয়ানি বাদ হয়ে যাবে ভাই, আমি কোন দিক দেওয়া ধরছি দেখ, এ কথা কি বলছেন না ভাই? ইনশাআল্লাহ। এ বাবা দিরা আমার না তো পারি না, দুঃখ লাগে, মা বাপরা নিজেরও শেষ হয়, পোলা পানগুলারও শেষ করে, অথচ আমাদের আগের আমলের মুরব্বীরা কি করতো, বাবারে খাইতে পারুক আর না পারুক, না খাইয়া তাও মরিয়া দাকার যাই করুক, ওই লেদাকাল, বরিশাল্য ভাষায় কয় লেদাকাল, আপনারা কি কন শিশুকাল, একেবারে বাচ্চার শিশুকাল থেকেই বাচ্চাদের ব্রেনের মধ্যে ঢুকায় কি ঢুকায়, এ বাজান জীবনে কিছু করতে পারো আর না পারো, আল্লাহ রে পাওয়া লাগবে, ধনী হইতে পারো আর না পারো আল্লাহ রে পাওয়া লাগবে, বিরাট শিক্ষিত হইতে পারো আর না পারো আল্লাহ রে পাওয়া লাগবে। কোন মা বাপ যদি তার সন্তানের ভিতরে এই ফিকির ঢুকায়, যা করো আর না করো আল্লাহ পাওয়া লাগবে, এই আল্লাহ পাওয়া ফিকিরে নিয়া কোন সন্তান যদি ছোট থেকে বড় হয়, এই সন্তান জীবনও কোনোদিন মা বাপের সাথে বেয়াদবি করবে না, কথা কয় না? কেন করবে না? নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, হে বান্দা বান্দিরা আমার মাওলার খুশি চাও, তাইলে তোমার মা বাপের খুশি করো, সুবহানাল্লাহ কয় না? তার মানে নবী বুঝায় তোমার মা খুশি তো আল্লাহ তোমার উপরে খুশি, আল্লাহ তোমার মা বাবা বেজার তো আমার মাওলা তোমার উপরে বেজার। আর সন্তানরে আল্লাহর পরিচয় করায় দিলা না, খালি দুনিয়া দুনিয়া করাইলা, এই দুনিয়ার ভেজাল দিয়া বড় হইতে হইতে তুমিও দুনিয়ার একটা ভেজাল হইয়া যাবা, এই ভেজাল দূর করার জন্যই বৃদ্ধাশ্রমের আইগা আসে, কথা কয় না? বাবারে পাও দুইটা দৌড়ায়, পাও দুইটা দড়ি, পোলাপান গুলারে মাওলা জাহান্নামের ভয় ঢুকায়, পোলাপান গুলারে জান্নাতের পরিচয় দিও ছোটকাল দিগা। আরে মাঝে মাঝে দুঃখে আফসোস লাগে, সেদিন গাড়ির ভিতরে বসে রইছি, আর এক মা মাত্র 3 বছর না বেশি, সর্বোচ্চ যদি বয়স হয়, এ বাবা বাচ্চাটার বয়স হয়তো 4 বছর হবে, এই 4 বছরের বাচ্চাকে গাড়ির মধ্যে মা বাবা মোবাইলের মাধ্যমে এত নেকেট সিনেমা দেখাইতেছে, আরে দেখা জিব্বা কেমন লাগছে রে। এই 4 বছর বয়স থেকে ছোট ছোট ল্যাংডা নাচ, ছোট ছোট কাপড় পরা, এইসব ল্যাংডা নাচ বাচ্চাগুলারে দেখায়, এই বলা সাবালে হওয়ার আগেই লুচ্চার হেডমাস্টার হবে, কথা কয় না? বাবারে পাগলামি করিও না, আপনার আমার আকাবির মুরব্বী মহিলারা কেমন ছিল বাজান, না খাইয়া মইরা যাইতো তো পোলাপান গুলারে আল্লাহ পাকের ফেকের ভিতরে ঢুকায়া দেয়, না খাইয়াও পারি না। হারুনার রশিদ রহমতুল্লাহ আলাইহির আমলে এক বুজুর্গ ছিল, নাম ছিল বাহালুল, কথা কয় না? শুনছেন না বাহালুল নামে এক আল্লাহর ওলির ইতিহাস? শুনছেন সবাই? এই আল্লাহর ওলি বাহালুল হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ তাকায় দেয় ছোট ছোট 2টা বাচ্চা, বেশির চেয়ে বেশি বয়স হইলে 8 থেকে 9 বছর বয়স, এরকম ছোট ছোট আর কি, 7-8 বছর 9 বছর এই কোয়ালিটি, ছোট 2টা ছেলে, একটা বল নিয়ে খেলাধুলো করে, আর একটা কাঁদতেছে, খুব কাঁদতেছে।
তো আল্লাহর ওলি বাহালুল উনি তাকায় দেখতেছে একটা ছেলের হাতে বল নাই, আরেকটা ছেলের হাতে বল আছে, খেলতেছে, আরেকটা ছেলে কাঁদতেছে। তা উনি ধারণা করছে বল একটা, লোক দুইটা, তাইলে যার বল সে দেয় না বিদায় কাঁদতেছে। তো বাচ্চাটা কাঁদতেছে, তো বাচ্চার একটু খেদমত করি, ওরে একটা বল কিনে দিই, ওর কান্দাটা থামাই, বাচ্চার কান্না থামাইলে আল্লাহ হয়তো আমার উপরে খুশি হইতে পারে। তো এই মনে কইরা বাচ্চার কাছে যায়, বাবা তুমি কান্দো কে? আমি কি জন্য কান্দি? বাচ্চাটা কয় আমি কি জন্য কান্দি? ও আপনি বুঝবেন না। কারণ মুরব্বী বাহালুল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কে বুঝবো না কে, বসতেই তো আছি বাবা, ওর বল আছে তোমার খেলতে দেয় না, তুমি বলের অভাবে কাঁদতেছো। ওনার হাত, বাচ্চার হাত ধইরা কইতে চলো তোমার একটা বল কিনে দিই। আরে বাবা এমন একটা উত্তর দেশে আল্লাহ, বাহালুল রহমতুল্লাহ আলাই কারেন্টের মতো শট খাইছে। আরে ছোট বাচ্চা কয় কি, ওর হাত ধইরা যখন হাঁটা দিছে, তো হাঁটা দেওয়ার পরেই বাহালুলের থেকে হাত ছুটাই নিয়া ওই ছোট বাচ্চা ডাক দিয়া কয় আপনি আমারে পাগল পাইছেন? আমি কি দুনিয়ায় বল খেলতে আসছি নাকি? সুবহানাল্লাহ। এই উত্তর শুইনা বাহালুল রহমতুল্লাহ আলাই ছোট মানুষও কি কয়, এ বাবা তা তুমি দুনিয়ায় কি জন্য আসছো? ওরা একটু বাজানোর জন্য যায়, যে আরো ভিতরে কিছু আছে কিনা, ওরা বাজানোর জন্য জিজ্ঞেস করতে যাবা, তা তুমি দুনিয়ায় কি জন্য আসছো? তো ছোট বাচ্চা ডাক দিয়া কয় এই দুনিয়ায় আমার মাওলা আমারে পাঠাইছে, আমার মাওলার গোলামি করার লাইগা। এই সমস্ত বল টল নিয়ে খেলার সময় কি আমার দ্বারা আছে? আমার তো সময় নাই। আমার মাওলায় দুনিয়ায় গোলামি করার জন্য পাঠাইছে, আমি আমার আমল নামার মধ্যে মাওলার ভালো গোলামি ঢুকাইতে পারি নাই, খেলবো কোন টাইমে? আল্লাহর ওই ডাক দিয়া কয় বাবারে তুমি এখনো ছোট, ওইসব আল্লাহর গোলামি টোলামি ওই ফেকের তোমার এখন দরকার নাই। হে বাবার এই কথা বলার পরেই ছোট বাচ্চা ডাক দিয়া কয় খবরদারে বাহালুল আল্লাহর পাগল, আমারে খবরদার তুমি গোমরা বানাবা না। সুবহানাল্লাহ। এতটুক বাচ্চা ডাক দিয়া কয় খবরদার আমারে গোমরা বানাইবেন না। বাহালুল ডাক দিয়া কয় গোমরা হিরকি হলো? হে আল্লাহ, হে বাহালুল গোমরা বানাবেন না, তাই গোমরা বানান না তাই কি? আল্লাহ পাক বানাইছেই তো আমারে মাওলার গোলামি করার জন্য। আমি যদি এই গোলামি না করিয়া যাই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা